অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার মনোভাবের কথা বলছেন। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জানতে উৎসুক ছিলেন, তাই যুদ্ধক্ষেত্রের সংবাদ প্রাপ্ত করার জন্য সঞ্জয়কে নিযুক্ত করা হয়েছিল। তিনি তার গুরু মহর্ষি বেদব্যাসজির কাছ থেকে দিব্যচক্ষু প্রাপ্ত করেছিলেন এবং রাজপ্রাসাদে বসেই তিনি যুদ্ধক্ষেত্রের সমগ্র পরিস্থিতি ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছিলেন। উভয় পক্ষের সৈন্যই মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং শঙ্খনাদ ও রণবাদ্যের ধ্বনিতে সমস্ত আকাশ ও পৃথিবী উভয়েই প্রতিধ্বনিত হচ্ছে। শঙ্খনাদ এবং রণবাদ্যের আওয়াজ ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিয়েছে। আগের সপ্তাহের বিবেচন সত্রে আমরা দেখেছি যে অর্জুন শ্রীভগবানকে বলেছেন যে আমি সেই সমস্ত যোদ্ধাদের দেখতে চাই যারা এই যুদ্ধে দুরাচারী দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছেন এবং অন্যায়ের সমর্থন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নির্দেশে রথটিকে দুই সৈন্যবাহিনীর মাঝখানে নিয়ে দাঁড় করিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের পাঁচজন্য শঙ্খ বাজালেন এবং অর্জুনও তার দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। ধর্মযুদ্ধের নিয়মানুসারে যুদ্ধ শুধুমাত্র সমকক্ষদের সাথেই করা যায়, যেমন একজন রথী শুধুমাত্র অন্য একজন রথীর সাথেই যুদ্ধ করে এবং একজন মহারথী অন্য মহারথীর সাথেই যুদ্ধ করেন। অর্জুন দেখতে চাইছেন যে কারা তার সাথে যুদ্ধ করার যোগ্য যোদ্ধা। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার রথটিকে দুই বাহিনীর মধ্যে নিয়ে যেতে বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ রথকে সেই স্থানে নিয়ে গেলেন যেখানে ভীষ্ম পিতামহ, আচার্য দ্রোণ, সমস্ত বিশিষ্ট রাজা এবং অন্যান্য মহান যোদ্ধারা দাঁড়িয়ে ছিলেন। সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি কি দেখতে চাও যে কার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে? তাহলে হে অর্জুন, যুদ্ধের জন্য এখানে একত্রিত হওয়া সমস্ত কৌরবদের মনোযোগ দিয়ে দেখ। অর্জুন তার পিতামহ, আত্মীয় জ্ঞাতি অর্থাৎ পিতৃব্য, মাতুল, ভ্রাতা, সেই সমস্ত আচার্য যারা তাকে জ্ঞান প্রদান করেছেন, তাদের নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। অর্জুন দেখলেন যারা তার সামনে দাঁড়িয়ে আছেন তারা কেউ কারো পুত্র, পৌত্র, কেউ বা ভগিনীর পুত্র আর কেউ ভ্রাতুষ্পুত্র, কেউ তার শ্বশুর, কেউ বা জামাতা, আবার কেউ তার নিকট মিত্র। অর্জুন নিজের সামনে যুদ্ধের জন্য প্রস্তুত উভয় পক্ষের সৈন্যদের উপস্থিত দেখলেন। উভয় সৈন্য বাহিনীতেই তার আত্মীয় স্বজন এবং নিকট আত্মীয়রাই দাঁড়িয়ে ছিলেন। অর্জুন খুব ভালো করেই জানতেন যে যুদ্ধে কোন কোন যোদ্ধা দুর্যোধনের পক্ষে থাকবেন, কিন্তু কোনো জিনিস জানা আর সরাসরি দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। অর্জুন সবাইকে চাক্ষুষ দেখতে চেয়েছিলেন, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দুই সৈন্যবাহিনীর মাঝখানে রথ স্থাপন করতে বলেছিলেন। অর্জুন যখন সকলকে প্রত্যক্ষ করলেন, তখন তিনি দেখলেন যে সেখানে সবাই একে অপরের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গুরু শিষ্য, সখা মিত্র। সমস্ত আত্মীয় পরিজনদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন, তার মন গভীর দুঃখে ভরে গেল। বিষণ্ণ হওয়া অর্থাৎ এমন গভীর দুঃখ যে মানুষ কিছুই স্থির করে উঠতে পারে না, ভালো মন্দ বুঝতে পারে না, খাওয়া দাওয়া, কর্তব্য পালন ইত্যাদি কিছুই ঠিকমতো করতে পারে না।
আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে অর্জুনও মনে মনে এমনই গভীর দুঃখ অনুভব করলেন। শোকাকুল অবস্থায় অর্জুন যা বললেন সেটাই সাধক শ্রী জ্ঞানেশ্বর মহারাজ একটি সুন্দর উপমা দিয়ে বর্ণন করে বলেছেন। একজন কুলীন ঘরের স্ত্রী যেমন তার স্বামীর অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক সহ্য করেন না এবং এটাকে অপমান মনে করে স্বামীকে ত্যাগ করেন, ঠিক তেমনি অর্জুন যখন তার মনে বিষাদ, করুণা ও দুঃখকে স্থান দিলেন, তখন অর্জুনের বিরচিত শৌর্য রূপী স্ত্রী অপমানিত হয়ে তাকে ত্যাগ করে চলে যায়। অর্থাৎ দুঃখের কারণে অর্জুনের মধ্যে যে শৌর্য আছে তা চলে গেছে, বীরের প্রবৃত্তি দুর্বল হয়ে পড়েছে। যেন অর্জুন যে মুহূর্তে তার হৃদয় করুণাকে স্থান দিলেন, তার পৌরুষ তাকে ত্যাগ করল। যখন করুণা ভাব অর্জুনের হৃদয় আধিপত্য করে নিল, তখন তার শৌর্য রূপী স্ত্রী তার উপর ক্রুদ্ধ হয়ে তাকে পরিত্যাগ করেন চলে যান। অর্জুনের বীরত্বের প্রবৃত্তি চলে গেল, তার মনে যুদ্ধে প্রিয়জনদের হারানোর ভয় জেগে ওঠে। এইভাবে অর্জুনের বীরত্বের প্রবৃত্তি যখন অতি বিষাদ, অতি দুঃখ ও করুণার কারণে বিনষ্ট হয়ে গেল, তখন অর্জুন কি বললেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে অর্জুনের মনে উৎপন্ন এই বিষাদের কারণে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, যুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে এই আত্মীয় পরিজনকে আমার সামনে উপস্থিত দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে এবং আমার শরীর কাঁপছে এবং শিহরিত হয়ে উঠছে। যখন কোনো ব্যক্তির জীবনে কঠিন পরিস্থিতি আসে, তখন তার গলা শুকিয়ে যায়, তার হাত, পা, সমস্ত অঙ্গ, সমস্ত শরীর দুর্বল হয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে নিজের স্বজনদের নিজের সম্মুখে দেখে অর্জুনের অবস্থাও একই রকম হয়ে গেল। এখন অর্জুন বলছেন, আমার গান্ডীব ধনুক আমার হাত থেকে খসে পড়ে যাচ্ছে, আমার ত্বক জ্বলছে, আমার মন সম্পূর্ণ বিভ্রান্ত, আমি কিছুই অনুভব করছি না, বুঝতে পারছি না। দেখুন, অন্যতম সেরা তীরন্দাজ বিষাদগ্রস্ত হওয়ার কারণে তার এই অবস্থা হয়েছে। অর্জুন আরও বলেছেন, আমি শক্তিহীন বোধ করছি এবং ঠিকমতো দাঁড়াতেও পারছি না। আমরা তখনই অর্জুনের এই অবস্থা বুঝতে পারব যখন আমরা অর্জুনের জায়গায় নিজেকে রেখে সেই ধর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজেদের লোকদের সাথে যুদ্ধ করার কথা কল্পনা করব। অর্জুনের মতো একজন বীর ও সাহসী মানুষের এই অবস্থা হয়েছে। জীবনে এর চেয়ে কঠিন পরিস্থিতি আর হতে পারে না। শ্রীমদ্ভগবদ্গীতায় আমরা এই ধরনের কঠিন পরিস্থিতির কিভাবে সম্মুখীন হওয়া যায় তার দিশা খুঁজে পাই। মনের এই অবস্থায় অর্জুন নিজেকে একটু সামলে নিয়ে পুনরায় চিন্তা করেন এবং এই সিদ্ধান্তে পৌঁছলেন যে যা কিছু ঘটছে বা যা কিছুই ঘটতে চলেছে তা একেবারেই কাম্য নয়। তিনি বলেন, হে শ্রীকৃষ্ণ, এই স্থানে অমঙ্গলসূচক লক্ষণসমূহ দৃশ্যমান। আমার কাছে এই সমস্ত কিছুই অশুভ মনে হচ্ছে। এই যুদ্ধে আত্মীয় পরিজনদের হত্যা করা যে কোনোভাবেই কল্যাণকারী হতে পারে তা আমার মনে হয় না। যতক্ষণ না আমরা অর্জুনের এই মনস্থিতি বুঝে নিতে পারছি, ততক্ষণ আমরা ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করতে পারব না। অতএব অর্জুনের মানসিক অবস্থা বুঝে নেওয়া সমস্ত গীতা সাধকদের জন্য অত্যন্ত আবশ্যক। তিনি বলছেন,
এই যুদ্ধে আগামী দিনে নিশ্চিত আমার আত্মীয়দের মৃত্যু দেখব, তাই আমার মনে হচ্ছে আমি এই যুদ্ধে জয়লাভ করতে চাই না, কারণ আমি নিজের স্বজনদের হত্যা করেই এই যুদ্ধে বিজয়ী হতে পারব। হে গোবিন্দ, এমন রাজ্যের কি বা প্রয়োজন আছে যা স্বজনকে হত্যা করে প্রাপ্ত করতে হবে? এমন সুখভোগের আকাঙ্ক্ষা কেনই বা করব, যা শুধুমাত্র এই ধরনের যুদ্ধের মাধ্যমে উপলব্ধ হতে পারে? আমার মনে হচ্ছে যে এমন জীবন ধারণেরই বাকি প্রয়োজন। অর্জুনের মনটা এতটাই বিষাদময়, চরম বিষাদে ভরে গেছে যে অর্জুনের জীবনের প্রতি অনীহার ভাব দেখা যাচ্ছে। আমাদের বুঝতে হবে যে অর্জুন এখন যে অবস্থায় আছেন তাতে তিনি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। আবার যখন শ্রী ভগবান অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেন, তখন অর্জুন পুনরায় আত্মবিশ্বাস ফিরে পান এবং নিজের ক্ষত্রিয় কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। অতএব, যখনই একজন ব্যক্তির মানসিক অবস্থা বিষাদগ্রস্ত হয়ে যায় বা এমন মনস্থিতি হয় যে সে জীবনের প্রতি উদাসীন হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে পড়ে, এমনকি আত্মহত্যা করার চিন্তাও করে, তখন যদি সেই ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে, তাহলে সে সেই অবস্থা কাটিয়ে উঠতে পারে এবং অর্জুনের মতো জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, পুনরায় সাহস সঞ্চয় করে এবং কর্তব্যের পথে অগ্রসর হয়ে একটি নতুন জীবন আরম্ভ করতে পারে। অর্জুন বলেন, আমি যে স্বজনদের জন্য রাজ্য ও ভোগসুখের কামনা করে রাজ্য প্রাপ্ত করতে চেয়েছিলাম, তারাই এই যুদ্ধে আত্মাহুতি দিতে প্রস্তুত। এই সমস্ত প্রিয়জনেরা তাদের জীবন এবং অর্থের অপব্যয় করতে প্রস্তুত। তাহলে কিসের জন্য আমি এমন রাজ্য প্রাপ্ত করতে চাই? ভাবুন, প্রিয়জনের অনুপস্থিতিতে আমরা কি কখনো কোনো সুখ উপভোগ করতে পারি? এটাই অর্জুন এখানে বলতে চাইছেন। অর্জুন বলছেন, আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই নিজের প্রাণের মায়া পরিত্যাগ করে এই যুদ্ধক্ষেত্রে একত্রিত হয়েছেন। এইভাবে এই যুদ্ধে আমার সমস্ত বন্ধু এবং আত্মীয়রা একে অপরকে হত্যা করবে এবং আমি তা চাই না। অর্জুনের মন এই সমস্ত কথা ভাবতে ভাবতে অনুকম্পায় ভরে ওঠে। অর্জুন বলেন, হে মধুসূদন, তারা আমাকে আক্রমণ করলেও, আমাকে হত্যা করলেও, আমি তাদের হত্যা করতে চাই না। হস্তিনাপুরের মতো ছোট রাজ্যর বদলে যদি যুদ্ধে বিজয়ী হয়ে আমি সমগ্র ত্রিলোকের রাজ্য প্রাপ্ত করে নিতে পারতাম, তবুও আমি এই যুদ্ধ করতে চাইতাম না। অর্জুনের এই কথা বলার অর্থ হলো যে, এই যুদ্ধ করে হয়তো আমি অনেক কিছুই প্রাপ্ত করতে পারি, কিন্তু তবুও আমি এই যুদ্ধ করতে চাই না। না, তিনি তো সত্য কথাই বলেছেন। আমাদেরও বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শঙ্খনাদ করে, হাতে ধনুক উঠিয়ে, কারা আমার সাথে যুদ্ধ করতে এসেছেন, তাদের আমি দেখতে চাই। এই বলে অর্জুন যখন তার সম্মুখে নিজের আত্মীয় পরিজনদের দেখলেন, তখন মুহূর্তের মধ্যে তার মন উদ্ভ্রান্ত হয়ে উঠল এবং তার হৃদয় পরিবর্তন হয়ে গেল, তার মন করুণায় ভরে উঠল। অর্জুন বলেন, হে মধুসূদন, ধৃতরাষ্ট্রের আততায়ী পুত্রদের হত্যা করে আমাদের কি বা লাভ হবে? শুধুমাত্র হত্যা করার জন্য পাপের ভাগী হব। এই সময় অর্জুনের মন থেকে একটি শব্দ বের হচ্ছে, আততায়ী। আমাদের শাস্ত্র অনুসারে
একজন আততায়ী হলো সেই ব্যক্তি যার মধ্যে নিম্নলিখিত 6টি দোষের যে কোনো একটি রয়েছে: যে অন্যের সম্পদ লুট করে, যে অন্যের স্ত্রীকে অপহরণ করে, যে অন্যের জমি দখল করে, যে শস্ত্র চালিয়ে অন্যকে আক্রমণ করে, যে অন্যের বাড়িঘর জ্বালিয়ে দেয়, বা যে অন্যের ওপর বিষ প্রয়োগ করে। দুর্যোধনের স্বভাবে ও আচরণে এই দোষগুলি উপস্থিত ছিল। সে পাণ্ডবদের লাক্ষাগৃহে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এবং ভীমের ওপর বিষ প্রয়োগ করেছিল। শুধুমাত্র বাসস্থান নয়, পাণ্ডবদের সমগ্র রাজ্য কেড়ে নিয়েছিল এবং তাদের সম্পদ লুট করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে আততায়ী ব্যক্তিকে হত্যা করলে কোনো পাপ হয় না। এখানে অর্জুনের মনের অবস্থা এমন যে, দুর্যোধন আততায়ী হওয়া সত্ত্বেও তিনি দুর্যোধনকে ক্ষমা করতে প্রস্তুত ছিলেন, কারণ সে অর্জুনের ভ্রাতা। শাস্ত্র জানার পরও অর্জুন বলছেন যে এই আততায়ীদের হত্যা করলে আমিই দোষী হব। আমি এমন পাপের ভাগী হতে চাই না। আমি ত্রিলোকের রাজ্যপাটও চাই না। অর্জুনের মনে তার আত্মীয় পরিজনদের জন্য মোহ জেগে উঠেছে। একইভাবে সাধারণ মানুষও স্বজনদের প্রতি মোহের আবেশে নিজের কর্তব্য ভুলে যায়। অর্জুন এখন সেই একই অবস্থায় রয়েছেন। অর্জুনের মনে কি কি চিন্তা ভাবনার আনাগোনা চলছে এবং তিনি শ্রীকৃষ্ণকে কি কথা বলবেন, তা আমরা পরবর্তী বিবেচন সত্রে দেখব। অর্জুনকে দেখার ও বোঝার প্রচেষ্টাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে অর্পিত করে সাধকদের প্রশ্নের সমাধানের মাধ্যমে আজকের বিবেচন সত্র শেষ হল। এই অধ্যায়টি হল অর্জুন বিষাদ যোগ। কঠিন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে মার্গদর্শন করেছিলেন। আজ আমাদেরকে মার্গদর্শন করবে। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে হবে, কিন্তু সর্বদা সেটা করা কঠিন হয়ে পড়ে। কিভাবে সারা জীবন তা অনুসরণ করা যায়? আমরা আমাদের বিকার বা বিকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। এর সমাধান কি? অর্জুনের সারথি হয়ে শ্রীকৃষ্ণ তাকে ভগবদ্গীতার মাধ্যমে জ্ঞান প্রদান করেন এবং অর্জুনকে তার মনের দ্বিধাদ্বন্দ্ব থেকে বের করে এনেছিলেন। ভগবদ্গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি শ্রীকৃষ্ণের বাঙ্ময়রূপ। আমরা যে গীতা পড়ছি তা শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তাই এটা বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাচ্ছেন। পরমাত্মা বিভিন্ন রূপে আবির্ভূত হন। এর জন্য আমাদের নিজের আত্মরূপকে চিনতে হবে। আমাদের মন চঞ্চল, সেই জন্য বিকার বিকৃতির নিয়ন্ত্রণ অনুশীলনের মাধ্যমেই করা সম্ভব। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এই বিষয়ে শ্রী ভগবান তাকে অনুশীলনের গুরুত্ব বুঝিয়ে বললেন যে মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অনুশীলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। ষোড়শ অধ্যায়ে যে দৈবী সম্পদের লক্ষণ বলা হয়েছে, তা কিন্তু মানুষের প্রবৃত্তিতে রাতারাতি আসতে পারে না, তা কেবল অনুশীলনের মাধ্যমেই আসতে পারে। যেমন একটি লোহার টুকরোকে চুম্বক বানানোর জন্য বারবার অন্য চুম্বকের উপর ঘষতে হয়, তেমনি গীতাজিকে বারবার পাঠ করার অভ্যাস করা উচিত। শরীর শুদ্ধ করার জন্য যেমন আমরা প্রতিদিন স্নান করি, ঠিক সেইভাবেই প্রতিদিন গীতা পাঠ করলে মন শুদ্ধ হয়ে যায়। জ্ঞানেশ্বর মহারাজ 16 বছর বয়সে জ্ঞানেশ্বরী লিখে সাধারণ মানুষকে ভগবদ্গীতার গভীর অর্থ ব্যাখ্যা করেছিলেন এবং 22 বছরে তিনি সমাধি লাভ করেছিলেন। তিনি বলতেন যে এ হলো তার লক্ষ লক্ষ জন্মের তপস্যা যে তিনি ভগবদ্গীতার ওপর ভাষ্য লিখতে পেরেছেন।
যোগ অনুশীলন বা গীতা অনুশীলন কখনোই বৃথা যায় না, পরবর্তী জন্মেও এই অনুশীলন চলতে থাকবে। ভগবান বুদ্ধ তার শিষ্যদের বলেছিলেন যে তিনি যে গাছের নিচে বসে ধ্যান করছিলেন, সেই গাছের যতগুলি পাতা আছে, আত্ম উপলব্ধি পেতে তত বছর সময় লাগবে। দৃঢ় বিশ্বাস থাকলে এটা সম্ভব হতে পারে। মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্ম কৌরবদের সেনাপতি ছিলেন এবং তিনি প্রথম শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করেছিলেন। ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সেনাপতি ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে প্রথমে শঙ্খ বাজিয়েছিলেন, যদিও তিনি অর্জুনের সারথি ছিলেন। এটা কি একটা প্রচলিত নিয়মকে লঙ্ঘন করা হলো না? যদিও শ্রীকৃষ্ণ সারথি হয়েই যুদ্ধক্ষেত্রে এসেছিলেন এবং অস্ত্র না নেওয়ার শপথ নিয়েছিলেন, কিন্তু পাণ্ডবদের মনে তার প্রতি অসীম শ্রদ্ধা বিশ্বাস ছিল এবং তাদের অন্তর থেকে তারা ভগবান শ্রীকৃষ্ণকেই তাদের সেনাপতি হিসেবে মেনে নিয়েছিলেন। পাণ্ডবদের কাছে তিনি তাদের প্রধান সেনাপতি ছিলেন। সারথির ভূমিকায় যুদ্ধে যোগদান করে শ্রীকৃষ্ণ অর্জুনের পথপ্রদর্শক হয়েছিলেন। তার ভক্ত ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন এবং শস্ত্র তুলে নিয়ে ভীষ্মের সাথে যুদ্ধ করেন। তাই পাণ্ডবদের পক্ষ থেকে প্রথমে শ্রীকৃষ্ণের শঙ্খ বাজানো, যিনি মানুষকে নিজের কর্তব্য করতে অনুপ্রেরিত করেন, তাকে নিয়ম লঙ্ঘন করা বলা যায় না। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।